রোজ রোজ রিচ খাবার খেতে কারই বা ভালো লাগে বলো তো। তাই আজ বানাবো বেগুন আর আলু দিয়ে খুবই কম মশলায় রুই মাছের পাতলা ঝোল। তার জন্য প্রথমেই এখানে মাছগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর যতক্ষণ আমরা মাছগুলোকে ভাজবো ওইদিকে বেগুন আলু সব কিছু কেটে বেগুনের মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে রাখবো। এখানে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাছ ভাজাগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এবার বলো তো তোমাদের মধ্যে কার কার বেগুন খুব প্রিয় একটা সবজি কিন্তু বেগুনে অ্যালার্জি আছে। তুমি বেগুন খাবে আর বেগুন তেল খাবে না সেটা কখনো হয়? তোমার যেমন ফেভারিট ডিশ বেগুন, সেই রকম বেগুনেরও ফেভারিট ডিশ হচ্ছে তেল। তার জন্য কড়াইতে যতই তেল ঢালো না কেন বেগুন দিলে ব্যাস তেল আর থাকবে না, সব শেষ। তো যাই হোক, নতুন করে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি। জিরে আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে অর্ধেকটা টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে সমস্ত মশলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নাও, যাতে এর মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। মশলাগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যখন এর জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দাও আলুগুলোকে দিয়ে আলুগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষতে হবে। ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। তাই এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে এর মধ্যে ঢেলে দেব জল দিয়ে জলটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে হাই করে এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। এখানে মনে রাখবে যতক্ষণ আলুগুলো কষবে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই কষবে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দাও। কেমন, খুব সিম্পল রেসিপি না? আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর এটা খেতে দারুণ টেস্ট হয়। তাহলে আর কি, বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।